আসসালামু আলাইকুম। শুরু করছি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসর্স এর ফেব্রুয়ারি 2024 সংখ্যা। শুরুতেই সাম্প্রতিক কিছু এমসিকিউ প্রশ্ন দেখব, এরপর কিছু এক কথার প্রশ্ন এবং তার উত্তর দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2024 সালে বর্ষপণ্য কোনটি? উত্তর হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে? উত্তর হচ্ছে 3 জানুয়ারি 2024 সালে। 25 জানুয়ারি 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কয়টি? উত্তর হচ্ছে 21টি। 9 জানুয়ারি 2024 দেশের 21তম জিআই পণ্য হিসেবে সনদ দেওয়া হয় কোনটিকে? উত্তর হচ্ছে কুষ্টিয়ার তিলের খাঁচাকে। ঢাকা কক্সবাজার আন্তনগর ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি? উত্তর হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। আর সঠিক উত্তর হচ্ছে ঘ, যার মানে হচ্ছে ক এবং খ সঠিক। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়? উত্তর হচ্ছে ক্রলিং পেগ। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়? উত্তর ক্রলিং পেগ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 115টি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা 115টি। দ্বাদশ জাতীয় সংসদ সংক্রান্ত কিছু এমসিকিউ এবং তার উত্তর। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে 28টি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? উত্তর হচ্ছে 30 জানুয়ারি 2024। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 30 জানুয়ারি 2024 সালে। দ্বাদশ জাতীয় সংসদের উপনেতাকে? উত্তর হচ্ছে বেগম মতিয়া চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। এবারে মন্ত্রিসভা থেকে কিছু প্রশ্ন। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 37 জন। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা 37 জন। বর্তমান মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? 26 জন। বর্তমান মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা 26 জন। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? উত্তর হচ্ছে 11 জন। বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? উত্তর হচ্ছে 4 জন। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন? 2 জন। বর্তমান মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কে? আবুল হাসান মাহমুদ আলী। বর্তমান মন্ত্রিসভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী কে? মোহাম্মদ হাসান মাহমুদ। বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মোহাম্মদ হাসান মাহমুদ। বর্তমান মন্ত্রিসভায় পরিকল্পনাকারী কে? উত্তর হচ্ছে আব্দুস সালাম। এবার আন্তর্জাতিক থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? উত্তর হচ্ছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? উত্তর হচ্ছে ফিলিপাইন। 15 জানুয়ারি 2024 কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? উত্তর হচ্ছে নাউরু। 1 জানুয়ারি 2024 জাপানে কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়? 7.6 মাত্রা। জাতিসংঘের MONUSCO মিশনটি কোন দেশে কাজ করে? DR কঙ্গো। 2024 সালে বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে
উপরে সবগুলোই, তার মানে হচ্ছে ওয়াইল হাল্লাক, মোহাম্মদ সাম্মাক, জেরি মেন্ডেল ও হাওয়ার্ড ইউয়ান হাও চ্যাং। বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়? উত্তর হচ্ছে ক্যামেরুন। বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়? উত্তর ক্যামেরুন। তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেন? উত্তর হচ্ছে আলপার গেজারভজি। তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেন? উত্তর হচ্ছে আলপার গেজারভজি। চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর পঞ্চম দেশ কোনটি? উত্তর হচ্ছে জাপান। চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ হচ্ছে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। কোন দেশের চন্দ্রযান? উত্তর হচ্ছে জাপান। এবার রাষ্ট্র ও সরকার প্রধান সংক্রান্ত কিছু প্রশ্ন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে লাই চিং-তে। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে। ডেনমার্কের বর্তমান রাজা কে? উত্তর হচ্ছে দশম ফ্রেডরিক। ডেনমার্কের বর্তমান রাজা দশম ফ্রেডরিক। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? গ্যাব্রিয়েল আতাল। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম গ্যাব্রিয়েল আতাল। সম্মেলন ও বৈঠক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে ১৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৪। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৪। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে দাভোস, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় দাভোস, সুইজারল্যান্ডে। ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হচ্ছে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে। ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে। ১৯তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর হচ্ছে ১৫ থেকে ২০ জানুয়ারি। ১৯তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে কাম্পালা, উগান্ডা। ওপেক এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর ১২টি। ওপেক এর বর্তমান সদস্য দেশ ১২টি। ১ জানুয়ারি ২০২৪ কোন দেশ ওপেকের সদস্যপদ ত্যাগ করে? উত্তর হচ্ছে অ্যাঙ্গোলা। ১ জানুয়ারি ২০২৪ কোন দেশ ওপেক ত্যাগ করে? উত্তর অ্যাঙ্গোলা। রিপোর্ট ও সমীক্ষা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপি এর ২০২৩ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। জিএফপি এর ২০২৩ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হচ্ছে ভুটান। জিএফপির ২০২৩ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে ৩৭তম। ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক স্বর্ণ মজুতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট সূচক Q1 ২০২৪ অনুসারে বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারে? উত্তর হচ্ছে ৪২টি দেশ। অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? উত্তর হচ্ছে ইলন মাস্ক। ক্রীড়াঙ্গন। ২০২৩ সালে ফিফা সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে লিওনেল মেসি, আর্জেন্টিনা। ২০২৩ সালে ফিফা সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন লিওনেল মেসি, আর্জেন্টিনা। ফ্রান্স বেকেনবাওয়ার কোন দেশের কিংবদন্তি ফুটবলার ছিলেন? উত্তর হচ্ছে জার্মানি। লিবেরো শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?
উত্তর হচ্ছে ভলিবল এবং ফুটবল, যার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ। এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয় কোন দেশে? উত্তর হচ্ছে কাতারে। বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকে প্রথমবার ব্যাংকাসুরেন্সের অনুমতি দেয়? উত্তর হচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সিটি ব্যাংকে ব্যবসার অনুমতি দেয়। প্রশ্নটি ছিল 24 জানুয়ারি 2024 বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকে প্রথমবার ব্যাংকাসুরেন্সের অনুমতি দেয়? উত্তর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সিটি ব্যাংকে ব্যবসার অনুমতি দেয়। বাংলাদেশ রেলওয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করে? উত্তর হচ্ছে ঢাকা কক্সবাজার রুটে। বাংলাদেশ রেলওয়ের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করে? উত্তর হচ্ছে ঢাকা কক্সবাজার রুটে। দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতা প্রতিরোধে র্যাব এর নতুন স্পেশাল ডিভাইসের নাম কি? উত্তর হচ্ছে ওয়ান সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম, সংক্ষেপে OIVS। দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতা প্রতিরোধে র্যাব এর নতুন স্পেশাল ডিভাইসের নাম কি? উত্তর হচ্ছে ওয়ান সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম, সংক্ষেপে OIVS। গণপ্রতিনিধিত্ব বা আদেশের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন? উত্তর হচ্ছে 27 নং অনুচ্ছেদ। গণপ্রতিনিধিত্ব আদেশের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন? উত্তর হচ্ছে 27 নং অনুচ্ছেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে? উত্তর হচ্ছে 223টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে? উত্তর হচ্ছে 223টি। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী কে? উত্তর হচ্ছে সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে মোহাম্মদ আলী আরাফাত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 15 জানুয়ারি 2024। 18 জানুয়ারি 2024 বাংলাদেশে অমিক্রনের কোন উপধরনটি শনাক্ত হয়? উত্তর হচ্ছে JN.1। প্রথমবার হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তির রোবোটিক এনজিওপ্লাস্টি হয় কোন হাসপাতালে? উত্তর হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। এবার আন্তর্জাতিক থেকে কিছু প্রশ্ন। 2024 সালে জানুয়ারি মাসে কোন দেশ পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়? উত্তর হচ্ছে উত্তর কোরিয়া। JAXA কি? এটি হচ্ছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। JAXA এটি হচ্ছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে কাবারাত্তি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে কাবারাত্তি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? উত্তর হচ্ছে আরব সাগরে অবস্থিত। অ্যাডোরা ম্যাজিক সিটি কি? উত্তর হচ্ছে চীনের তৈরি যাত্রীবাহী জাহাজ। কোন দেশ বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করে? উত্তর হচ্ছে সৌদি আরব। 2024 সালে আংশিকভাবে সেনজেনভুক্ত হবে কোন দুই দেশ? উত্তর হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। রোমানিয়া বুলগেরিয়া কোন অঞ্চলে অবস্থিত? উত্তর হচ্ছে বলকান অঞ্চল। চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে দংজুন। স্থলভাগে প্রথম ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রের প্রথম ঘূর্ণিঝড় প্রতিরোধী অঞ্চল ব্যাবকক রাঞ্চে শহরটি কোন রাজ্যে নির্মিত হয়? উত্তর হচ্ছে ফ্লোরিডায়। বিশ্বের প্রথম নারী হিসেবে $100 বিলিয়ন সম্পদের মালিক হন কে? উত্তর হচ্ছে ফ্রান্সোয়া বেতেকো মাইয়া, ফ্রান্স। ভারতের দীর্ঘতম শেওয়ারি নবসেবা অটল সমুদ্র সেতু কবে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 12 জানুয়ারি 2024 সালে। ভারতের দীর্ঘতম শেওয়ারি নবসেবা অটল সমুদ্র সেতু উদ্বোধন করা হয় 12 জানুয়ারি 2024 সালে। 2024 সালে জানুয়ারিতে ফিলাডেলফিয়া সিটির প্রথম নারী মেয়র হিসেবে শপথ নেন কে? উত্তর হচ্ছে চার্লেল এল পারকার। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স ULA কবে চন্দ্রাভিযান করে? উত্তর হচ্ছে 8 জানুয়ারি 2024 সালে।
যুদ্ধ বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে চীনের। ফার্স্ট ডিফেন্ডার 2024 নামে কোন জোট সামরিক মহড়া চালাবে? উত্তর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে ন্যাটো। আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে কাতার। মিস আমেরিকা 2024 নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে ম্যাডিসন মার্শ। 1 জানুয়ারি 2024 জাপানের 7.6 মাত্রা ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল? উত্তর হচ্ছে ইশিকাওয়া। চীনে শিশুদের দেশপ্রেম শিক্ষার উদ্দেশ্যে পেট্রিয়টিক এডুকেশন ল আইনটি কবে থেকে কার্যকর হয়? উত্তর হচ্ছে 1 জানুয়ারি 2024 সাল থেকে। অযোধ্যায় ঐতিহাসিক স্থানে নতুন রাম মন্দির কবে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 22 জানুয়ারি 2024 সালে। ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ লেনিনের মৃত্যু শতবর্ষ কবে পালিত হয়? উত্তর হচ্ছে 21 জানুয়ারি 2024 সালে। এবার ক্রীড়াঙ্গন। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ 2024-এর আয়োজক দেশ কোন দেশ? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশের প্রথম ক্রীড়া সচিব কে ছিলেন? উত্তর হচ্ছে কাজী আনিসুর রহমান। 2024 সালে ফিফা সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে আইতানা বনমাতি, স্পেন। নিচের কোন ফুটবল খেলোয়াড়কে বুড়ো নেকড়ে, ওল্ড ওক বলা হয়? উত্তর হচ্ছে মারিও জাগালো, ব্রাজিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।